নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে থোড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাড়িতে অতিথি আসুক বা নিজেরা দুপুরে গরম গরম ভাতের সাথে বা গরম রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। আজকের রেসিপি হলো থোড়ের চচ্চড়ি। তাহলে রেসিপিটি কি করে করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি 2 পিস থোড় নিয়েছি, আর থোড়ের গায়ে যে শক্ত দুটো খোলা থাকে সেটাকে ছাড়িয়ে তার খোসাটাকে কেটে নিয়ে ছোট ছোট পিস করে ফিরে আসছি। এইখানে আমি থোড় কেটে নিয়ে ফিরে এসেছি, আর থোড়টা কাটার পরে জলে কিন্তু সাথে সাথে ভিজিয়ে দিতে হয়, না হলে কালো হয়ে যায়। থোড়ের গায়ের থেকে সমস্ত আঁশ ছাড়িয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি, একদম যেমন চচ্চড়ির মতন করে কাটা হয় ঠিক সেই রকম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, আর এতেই কিন্তু বেশি টেস্ট হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। 20 থেকে 25 সেকেন্ড তেলের মধ্যে লঙ্কা আর কালো জিরে ভেজে নিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব যে ছোট ছোট টুকরো করে থোড়টা কেটে নিয়েছিলাম সেই থোড়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে থোড় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট ডুমু করে কেটে নেওয়া আলু। আলু কিন্তু থোড়ের থেকে সাইজে একটু বড় রাখতে হবে সামান্য। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে এবার আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। আমার চ্যানেলের বেশিরভাগ সবজিগুলোর রেসিপি কিন্তু এমনভাবে তৈরি করা হয় যেগুলো ছোট থেকে বড় পরিবারের সকলেই কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। 3-4 মিনিট পরে যখন দেখবেন যে সমস্ত জল থোড় আর আলু টেনে গেছে আর একটা শুকনো ভাজা ভাজা ভাব চলে এসছে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণ একদম অল্প করে দিতে হবে, জাস্ট আলু আর থোড়টা সিদ্ধ হবার জন্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেবো জলটা ফুটে আসা পর্যন্ত। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আলু আর থোড় সিদ্ধ হতে হতে সেই সময়ের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। সেটা হচ্ছে, এইখানে আমি নিয়েছি 2 চা চামচ পোস্ত, 1 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর চিনে বাদাম। এগুলোকে একসাথে পেস্ট করে নেব। এটা কিন্তু সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল, আর অন্যদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেখে নেব আলু আর থোড় সিদ্ধ হলো কি না। এইখানে কিন্তু জল টেনে গেছে, আর আলু থোড় দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, চেক করে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়েই দিতে হবে যে পেস্ট করে নিয়েছি মশলাটা, সেই মশলা। যেহেতু সর্ষে বাটা পোস্ত আছে, সেই কারণে সর্ষে বাটাটা বেশি কিন্তু কষাতে হয় না। থোড় আলু সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি মশলাটা ব্যবহার করব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি চেক করে দেখিয়ে দিলাম যে আলু আর থোড় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে সর্ষে বাটা দেওয়ার পরেই কিন্তু দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একবার মিশিয়ে নেব। টমেটোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রেসিপি কিন্তু আমাদের কমপ্লিট। এই পর্যায়ে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। নতুন বন্ধুদের আমাদের চ্যানেলটা ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাস অফ করে দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু দারুণ একটা যেমন ফ্লেভার আসে তেমন টেস্ট হয়। আর সবশেষে ওপরে টেস্টটা আরেকটু বাড়াবার জন্য ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকার মতন। তারপরে একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি থোড়ের চচ্চড়ি। আশা করি রেসিপিটি ভালো লাগবে আর আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একদিন চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন আর সকলকে খাওয়াবেন। মুখে কিন্তু লেগে থাকবেই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।